অনেক হোটেলে মাংসের জন্য প্রতিটি শিয়াল বিক্রি হয় 2 থেকে 3,000 টাকায়, আবার কুকুর বিক্রি হয় 3 থেকে 4,000 টাকায়। রাতে 3-4টি শিয়াল কুকুর মেরে মাংস বিক্রি করলে পকেটে চলে আসে 12 থেকে 16,000 টাকা। আবার কোনো কোনো জায়গায় প্রতিটি কুকুর 500 থেকে 700 টাকায় হোটেল বা রেস্টুরেন্টে বিক্রি করা হয়। প্রতিটি কুকুরের 8 থেকে 10 কেজি মাংস হয়। এই নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশের একটি পর্বে বিস্তারিতভাবে একটি প্রতিবেদনও তৈরি করা আছে। বিরিয়ানি কার না পছন্দ, তাই বলে কুকুরের মাংসের বিরিয়ানি পছন্দ হবে এমন কোনো মানুষ বাংলাদেশে আছে বলে মনে হয় না। কিন্তু নারায়ণগঞ্জে বিভিন্ন হোটেলে গরুর মাংসের পরিবর্তে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আবার সেই কুকুরের মাংস ধোয়া হচ্ছে নদীতে। রাতে নদী থেকে ধুয়ে 5টি পলিথিনে 50 কেজি মাংস নিয়ে বাজারে প্রবেশ করার সময় বাজার কমিটির হাতে আটক হয় রাব্বি এবং আরিফ নামের 2 ব্যক্তি। এমনকি সেখানে মরা মুরগি ও মরা গরু খাওয়ানো হয় বলেও অভিযোগ আছে। শুধু নারায়ণগঞ্জেই নয়, 2018 সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিরুজুলির আমতলী বাজারে সাগর হোটেল মালিক জাহাঙ্গীর আলম ও তারেক তার হোটেলে শিয়ালের মাংস বিক্রি করতেন। স্থানীয়দের কাছ থেকে এমন গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তখনই তাদের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক জাহাঙ্গীর সহ কর্মচারীরা হোটেল থেকে পালিয়ে যায়। শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভালো হয়, এমন ধারণা থেকে জাহাঙ্গীর শিয়ালগুলোকে ফাঁদ পেতে ধরে গলা কেটে হত্যা করে হোটেলে টাকার বিনিময়ে গরুর মাংস বলে চালাতেন। 2017 সালের নরসিংদীতে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ নামে এক ব্যক্তিকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে কালাম শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস বলে কুকুরের মাংস সরবরাহ করে আসছিল। আর এই খবর পাওয়া মাত্রই যখন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেখানে যায়, সেই সময়ই কালামকে কুকুরের মাংস সহ হাতে নাতে ধরা পড়তে হয়। তার কাছ থেকে 10 কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। তবে আপনি যদি মনে মনে ভেবে থাকেন, যাক বাবা, আমি তো কোনো ছোটখাটো হোটেলে খাই না, সব নামি দামি রেস্টুরেন্টে খাই, সেখানে তো আর এগুলো করে না, তবে আপনার ধারণা সম্পূর্ণই ভুল। 2015 সালে রমজানে রাজধানীর গুলশানের অলিভ গার্ডেন রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর সঙ্গে শূকরের মাংস পাওয়া যায়। মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে ধরা পড়ে এই মাংস। এই চাইনিজ রেস্টুরেন্টে রমজান মাসে বিক্রির আয়োজন করা হয়েছিল বাহারি ইফতারের। কিন্তু কি দিয়ে বা কোন পরিবেশে তৈরি করা হয় এসব ইফতার সামগ্রী? তখন BSTI এর অভিযানে তা বেরিয়ে আসে খাবার তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। তার মধ্যে আবার খাবারে মেশানো হচ্ছে শূকরের মাংস। যদিও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্টকে মাত্র 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এই বছরের সেপ্টেম্বরে এক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধানমন্ডির শঙ্কর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওস ক্যাফেতে রান্নাঘরের সিঙ্কে কাঁচা মাংসের সাথে রান্না করা চাইনিজ ভেজিটেবল ছিদ্রযুক্ত প্যাকেটে একই সাথে পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। রেফ্রিজারেটরে রান্না করা খাবার ও কাঁচা মাছ মাংস একই সাথে খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়া তারা তাদের মজুতকৃত বেশ কিছু পণ্যের চালান প্রদর্শন করতে পারেননি। গুলশান 2 নম্বর এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের এক পর্যায়ে ওয়েস্টার্ন হোটেলের উত্তর পাশের ধানসিঁড়ি রেস্টুরেন্টে ফ্রিজে সংরক্ষিত খাবার পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ফ্রিজে যেসব খাবার সংরক্ষণ করা ছিল তার বেশিরভাগই খাওয়ার অনুপযোগী। ফ্রিজ থেকে রান্না করা একটি হাঁস বের করে দেখা যায় তাতে ছত্রাকের আবরণ পড়েছে। এই হাঁস 15% ফ্যাট ছাড়াই 2,700 টাকায় বিক্রি করা হতো। এছাড়া ফ্রিজে বড় আকারের নষ্ট হয়ে যাওয়া 2টি কোরাল মাছও পাওয়া যায়। রেস্তোরাঁটিতে 4,850 টাকা পর্যন্ত কোরাল মাছ বিক্রি করা হয়। পাবদা, বড় কাতল, রুই, দেশি মুরগি সহ ফ্রিজ থেকে যা বের করা হয়েছে সবই ছিল পচা ও বাসি। এর আগে বনানী এলাকায় 2টি রেস্তোরাঁ সহ ধানমন্ডির গ্লোরিয়া জিন্স কফিস, দিল্লি দরবার রেস্টুরেন্ট, রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্ট, খুশবু রেস্টুরেন্ট, ক্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়েবাড়ি সহ অনেক নামি দামি রেস্টুরেন্টে এ ধরনের অস্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টগুলোতে যে শুধু গরুর বদলে কুকুর এবং শূকরের মাংস আর পচাবাসি খাবার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। অনেক সময় আবার গরু বা খাসির মাংসের জায়গায় গরুর মাংসই দেওয়া হয়, কিন্তু একটু অন্য উপায়ে। কি বুঝলেন না নিশ্চয়ই? গরুর মাংসে মেশানো হয় কাপড়ের রং। রাজধানীতে কোনোভাবেই মাংসের মূল্য বৃদ্ধি রোধ করতে পারছে না সিটি কর্পোরেশন।
সর্বত্রই সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের অধিক দামে মাংস বিক্রি হচ্ছে। তবে মাংস বিক্রেতারা শুধু অতিরিক্ত দামই রাখছেন না, বরং ফ্রিজে রাখা বাসি ও শুকিয়ে যাওয়া মাংসে বিষাক্ত কাপড়ের রং মিশিয়েও তা বিক্রি করছেন। বোতলে রাখা রক্তবর্ণের এসব রাসায়নিক ক্ষণে ক্ষণে মাংসে লেপটে দিয়ে তা সতেজ ও তাজা বলে বোকা বানাচ্ছে ক্রেতাদের। গত বছরই রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে অভিযান চালাতে গিয়ে অসাধু 3 মাংস বিক্রেতাকে আটকের পাশাপাশি রং মেশানো 6 মণ মাংস জব্দ করা হয়। আসলে ম্যাজিস্ট্রেট অভিযানের সময় কাঁচা বাজারের দোকানগুলোতে মাংসের দাম যাচাই করছিলেন। ওই সময় ফ্রিজে মজুত করা মাংস পাওয়া যায়, যা দীর্ঘ সময় ধরে মজুদ রাখায় ফ্যাকাশে বর্ণ ধারণ করে, কিন্তু ফ্রিজেই পানির জারের ভেতরে পাওয়া যায় রাসায়নিক রং। প্রথম দিকে দেখে মনে হচ্ছিল তা রক্ত, কিন্তু রক্ত তো জমাট বাঁধার কথা। এরপরই জিজ্ঞাসাবাদ মেলে এই বিষাক্ত রক্তের কথা, যা ক্ষণে ক্ষণে মাংসের সঙ্গে মিশিয়ে তা টাটকা ও তাজা রাখতে ব্যবহার করা হয়। এছাড়াও এখন বাজারে আসছে চীন থেকে নকল গরুর মাংস। চীন যে নকল জিনিস চোখের পলকে বানিয়ে ফেলতে পারে, এটা তো আমরা সবাই জানি। এখন তারা বানাচ্ছে নকল গরুর মাংস। পুলিশ 17,500 কেজি নকল মাংস উদ্ধার করে। আসলে সেগুলো ছিল শূকরের মাংস। একটি রুমে মাংসগুলো এক ধরনের কালো তরলের সাথে সিদ্ধ করা হয়। আরেকদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো মাটিতে ফেলে রাখা হয় স্তূপ করে। চারপাশে মাছি ভনভন করছে। মনোস্করিব্রিন, প্যারাফিন, মোম, ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত লবণ ও আরো বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যের মাধ্যমে শূকরের মাংসকে গরুর মাংসে রূপ দেওয়া হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এছাড়া বিভিন্ন সময়ের অনুসন্ধানে বেরিয়ে আসে মরা মুরগির অধিকাংশই বিভিন্ন পয়েন্টে গোপনে নিয়ে গিয়ে সিন্ডিকেটের মাধ্যমে পরবর্তীতে জবাইকৃত টাটকা মুরগির সঙ্গে মিশিয়ে রাখা হয়, যা সরবরাহ করা হচ্ছে রাজধানীর বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ, চাইনিজ রেস্টুরেন্ট, সুপার শপ সহ বিভিন্ন খাবারের দোকানে। মারা যাওয়া মুরগির পাশাপাশি অসুস্থ, স্ট্রোক করে মরে যাওয়া মুরগিও দ্রুত জবাই করে বিক্রি করা হয় বড় বড় সুপার শপে, এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানেও অনেক সময় মরা তাজা মুরগি মিশিয়ে একসঙ্গে সরবরাহ করা হয়। আর গরুর নামে মহিষ ও খাসির পরিবর্তে ভেড়ার মাংস বিক্রি করার ঘটনা তো ঘটছে অহরহ। একই রকম দেখতে বলে ক্রেতারা নিজেরাও বুঝতে পারছেন না তারা আসলে কি খাচ্ছেন। আর কম দামে মরা মুরগি এনে ফরমালিনে ডুবিয়ে পেটির মধ্যে ভরে হোটেলগুলোতে সাপ্লাই দেওয়ার ঘটনা তো আছে। এই তো গেল খাবারের ভেজালের কথা, কিন্তু যেখানে রান্না করা হচ্ছে আমাদের সব পছন্দের খাবারগুলো, সেই পরিবেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কি সেটা জানেন? খাবার হোটেল বা রেস্টুরেন্টগুলোর বাইরের দৃশ্য চকচকে থাকলেও খাবার তৈরির জায়গা দেখলে সচেতন মানুষ আটকে উঠবেন। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে চাকচিক্যে ভরা পরিবেশে। এদিকে ছোট হোটেলগুলোর চেয়ে অনিয়ম চলছে বেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ভেতরের রান্নাঘরের অবস্থা খুবই অস্বাস্থ্যকর। এছাড়া খাবারে মেশানো হয় মানবদেহের জন্য ক্ষতিকারক নানা রাসায়নিক। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, বাবুর্চি ও রান্নার কাজের সহযোগীদের গা থেকে ঘাম ঝরে পড়ছে খাবারে। কাটাকুটি চলছে স্যাঁতস্যাঁতে মেঝেতে, হাত না ধুয়েই চলছে রান্না। জুতো পরে হাঁটছে যে ফ্লোরে, সেখানেই কাটছে সবজি, আবার রাখা হচ্ছে খোলা, তাতে পড়ছে ধুলাবালি আর ভনভন করছে মাছি। কড়াইগুলোতে পুরনো তেলেই চলছে ভাজা পোড়ার কাজ। শ্রমিক কাজ করছেন, তাদের হাতে কোনো গ্লাভস নেই। দুর্গন্ধের চোটে ওই কক্ষে বেশিক্ষণ অবস্থান করার কোনো উপায় নেই। রমজান মাসে ক্রেতা কম হওয়ার কারণে রান্নার চাপ অনেকটা কমে যায়, আর যখন ক্রেতার চাপ বেশি থাকে তখন রান্নাঘরের অবস্থা আরো খারাপ থাকে, কারণ দ্রুত খাবার সরবরাহ করতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় না। প্রায় বেশিরভাগ রেস্টুরেন্টেই রান্না করার ঘরে সাধারণত গ্রাহকদের প্রবেশের কোনো সুযোগ নেই। হোটেলের সামনের সাজসজ্জা করা অংশে খাবার খেয়ে বিল পরিশোধ করে বেরিয়ে পড়েন গ্রাহকরা, কিন্তু কোনো গ্রাহক যদি এসব হোটেলের রান্নাঘরের পরিবেশ দেখতেন তাহলে কেউই এ খাবার মুখে তুলতেন না। তাই কোনো খাবার খুব পছন্দ হলেই হুট করে খেয়ে ফেলবেন না, যাচাই করে খাবেন। অর্থের লোভে মানুষ অন্ধ হয়ে যায়, তখন যে কোনো অপরাধে লিপ্ত হতে তাদের বিবেক বাধা দেয় না। মানুষ কতটা জঘন্য হলে তার নিজের হোটেল রেস্টুরেন্টে গরু ছাগলের মাংসের পরিবর্তে কুকুর, কাক, শিয়াল এবং শূকরের মাংস খাওয়ায়। তার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার খেলে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি থাকে। এসব খাবার খেলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস সহ বিভিন্ন সংক্রামক রোগ, আলসার পর্যন্ত হতে পারে।
এর মধ্যে হেপাটাইটিস মারাত্মক আকার ধারণ করতে পারে। সেজন্য রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার পরিহার করা উচিত। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশ, তাও তো চেষ্টা করলে দেখে বোঝা যাবে, কিন্তু যে নকল আইটেম বানানো হয় কুকুরের মাংস দিয়ে, শূকরের মাংস দিয়ে, সেগুলো কিভাবে চিনবো? যদিও তারা বলেন কুকুরকে নাকি হালাল ভাবেই জবাই করা হয়, তাই মাংসে কোনো সমস্যা নেই। তাই বলে কুত্তা বিরিয়ানি কে খাবে? কিন্তু আপনি চিনবেন কিভাবে? তারা খাবারের মধ্যে এমন ভাবে মশলা দেয় যে খাবারের স্বাদই একেবারে চেঞ্জ হয়ে যায়। অনেক তো দেখলেন ভেজাল মাংসের কারুকার্য। এবার আপনাদের অনেকের মনে নিশ্চয়ই একটা প্রশ্নই ঘুরঘুর করছে, তাহলে এই নকল মাংসের মাঝে আসল মাংস চিনবো কি করে? তারও উপায় জানা আছে। তবে হ্যাঁ, যদি মাংসের মধ্যে সামান্য ঝাঁজ থাকে এবং মাংসের অংশগুলো চিকন হয়, তাহলে বুঝতে হবে অন্য কিছু খাচ্ছি আমরা। আর গরু মহিষের মাংস চেনার উপায় হচ্ছে, মহিষের মাংস গরুর মাংসের তুলনায় অনেক বেশি টকটকে লাল আর ঘন আঁশযুক্ত হয়ে থাকে। গরুর মাংস হালকা লাল হয়, মাংসের আঁশ চিকন হয়ে থাকে। গরুর চর্বির রং হয় ঘোলাটে হলুদ, আর মহিষের মাংস টকটকে কালচে লাল হয়, আঁশ মোটা হয়ে থাকে। মহিষের চর্বির রং হয় সাদা। বিভিন্ন রেস্টুরেন্টে কালাভুনা তৈরি হয় মহিষের মাংস দিয়ে। গরুর মাংস বেশি সময় ধরে জাল দিলে গলে যায়, কিন্তু মহিষের মাংস তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা সইতে পারে। খাসি, বকরি বা ভেড়ার মাংসের পার্থক্য করা খুবই কঠিন। সাধারণত খাসির মাংসে চর্বি বেশি থাকে, বকরির মাংসে চর্বি কম। ভেড়ার মাংসের গন্ধটা একটু আলাদা। বড় ভেড়ার মাংসের স্বাদ দুম্বার মাংসের মতো। এছাড়া মুরগির মাংস পুরনো হলে বা সেটিকে পানি ছিটিয়ে টাটকা করার চেষ্টা করা হলে সেটি থেকে মাংসের স্বাভাবিক গন্ধটাই চলে যায়। মাংস থেকে একটা খারাপ বোটকা গন্ধ বের হবে। মুরগির মাংস টাটকা হলে সেটির রং হবে হালকা গোলাপি। মাংস বাসি হলে তার রং পাল্টে যাবে, তখন রং কিছুটা ধূসর বা ফ্যাকাশে হয়ে যায়। কাটা মাংসের রক্ত জমাট বেঁধে থাকলে সেই মাংস এড়িয়ে চলুন, কারণ সদ্য কাটা মাংসে বা কাটার 5 থেকে 10 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধার কথা নয়। প্যাকেটজাত মাংস কেনার সময় লক্ষ্য রাখুন প্যাকেটটি ঠিকঠাক মতো সিলড কিনা। প্যাকেটের পলিথিনে যদি কোনোভাবে ফুটো থাকে বা সেটা খোলা থাকে, তাহলে সেই মাংস না কেনাই ভালো। হাত দিয়ে আলতো চেপে পরখ করে দেখে নিন কাটা মাংস খুব শক্ত বা খুব নরম লাগছে কিনা। খুব শক্ত বা খুব নরম হলে সেই মাংস কিনবেন না। মাংস টাটকা হলে তাতে আলতো চাপ দিলে কিছুটা স্পঞ্জের মতো অনুভব